আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.1 এর 2 ও 3 নম্বর অঙ্কে বেসিক এবং তার সমাধান। আমরা গত ক্লাসে এই মুনাফা অধ্যায়ের 1 নম্বরের সমাধান করছিলাম। যে অঙ্কটা ছিল, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভ করে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি ক্রেতার ক্রয় মূল্য বা উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত? আমরা ওই টপিক্স রিলেটেড অঙ্কগুলো আমরা যে বিভিন্নভাবে করতে পারি, প্রায় 10-15 ভাবে, সেটা আমরা দেখাইছিলাম। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার এই ম্যাথ সলিউশন বাই এসবিটি আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে মুনাফার অংশ থেকে দেখে নেবেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকে আমরা 2.1 এর 2 নম্বর অঙ্কটা করব। চলেন শুরু করা যাক। আজকে আমাদের 2.1 এ কি আছে অঙ্কটা একটু আমরা দেখি। এখানে আমি অঙ্কটা তুলে রাখছি। একজন দোকানদার কিছু পরিমাণ ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করায় তার 6% লাভ হবে। তাহলে এই অঙ্কের বেসিকটা বলতে আমি যা বুঝতে পারতেছি, দেখেন, একজন দোকানদার মানে একজন মুদিখানার ব্যবসায়ী, সে গ্রামের একজন দোকানদার, সে গেছে শহরে এক বস্তা ডাল কিনতে। সে দেখা যাচ্ছে আজকে হচ্ছে আমাদের শুক্রবার, আজকে আমাদের এই এক বস্তা ডাল তার কিনতে কত পরিমাণ টাকা লাগছে সেটা আমাদের বলা নাই। সে কিছু টাকা দেয়, সেটা হতে পারে 1000, 2000, 4000, 5000, 2500, 2300 সামথিং, এরকম কিছু টাকা দিয়ে সে কি করতে পারে, ডালটা কিনে আনতে পারে। এই এক বস্তা সেই গ্রামের দোকানদার কি করছে, এক বস্তা ডাল কিনে আনে। সে দেখতেছে 1 সপ্তাহ যাবত ডালটা বিক্রি করার পরে শুক্রবার টু বৃহস্পতিবার এই 7 দিনে সে ডালটা বিক্রি করছে। এক বস্তা ডাল বিক্রি করার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সে এখন যায় দেখতেছে, আচ্ছা আমি এই এক বস্তা ডাল এত টাকায় কিনে আনলাম, কিনে আনে আমি যে বিক্রি করলাম গত 7 দিন যাবত, শুক্রবার টু বৃহস্পতিবার 7 দিন যাবত, তাহলে আমার এই 7 দিনে কত টাকা ডালটা বিক্রি হলো। সে বিক্রি করে সন্ধ্যায় দোকান বন্ধ করে বাসায় যায় হিসাব করে দেখছে সে 2375 টাকা বিক্রি করছে। সে 2375 টাকা বিক্রি করাতেই সে দেখে, দোকানি দেখে তার 5% লস হয়েছে। অর্থাৎ সে 100 টাকায় বিনিয়োগ করছিল, 100 টাকায়, কিন্তু বিনিয়োগ করে সে দেখে 7 দিন পরে যায় তার 100 টাকায় ক টাকা হয়ে গেছে, 95 টাকা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় সে কি করছে, 5% লস করছে। দেন সে শুক্রবার থেকে বৃহস্পতিবার এক বস্তা ডাল বিক্রি করে 5% লস করছে। আবার সে কি করছে, পরের শুক্রবারে, দ্বিতীয় শুক্রবারে সে আবার কি করছে, ওই যে আগের সপ্তাহে যে এক বস্তা ডাল কিনছিল কত টাকায়, সে টাকাটা সে জানে। এখন সে কি করছে, ওই টাকা নিয়ে আবার সে শহরে গেছে। শহরে যায় আবার সে এক বস্তা ডাল কিনছে। দ্বিতীয়বার ডাল কিনে সে এখন বাসায় আসে, ডালটাকে আগে ওই প্যাকেটিং করার আগেই সে হিসাব করে নিছে যে আমাকে এবার এই ডালে কয় পার্সেন্ট, 6% লাভ করতে হবে। আমাকে এবার এই ডালে কয় পার্সেন্ট লাভ করতে হবে, 6% লাভ করতে হবে। তার মানে 6% বলতে উনি এখন ওই 100 টাকায় 106 টাকা বিক্রি করবে। করে সে কত টাকায় ডালটা বিক্রি করলে তার 6% লাভ হবে, এতটুকুই আমাকে বের করতে বলছে। তার মানে তার কি, দ্বিতীয় বিক্রয় মূল্যটা বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অঙ্কটা মৌখিকভাবে যেটা বললাম এটা এখন আমরা বোর্ডে করব। আমরা অঙ্কটা শুরু করি। আমরা কিভাবে অঙ্কটা করব, অঙ্কটা 2টা নিয়মে করা যায়, ভাঙ্গে ভাঙ্গে অথবা একবারে। আমরা আগে দেখব ভাঙ্গে ভাঙ্গে, দেন তারপরে দেখব আমরা একবারে কিভাবে শর্টকাটে করা যায়। সে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করছিল, সেই বিনিয়োগকৃত টাকাটা তার কি বলা নাই।
সে বিনিয়োগকৃত টাকাটা কত করছিল, সে কত টাকা দিয়ে ডালটা কিনে নিয়ে আসছিল, তার ক্রয় মূল্যটা কত, সেই ক্রয় মূল্যটা আমরা আগে বের করে নিয়ে আসবো। সমাধান, প্রথমবার ধরি ডালের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 5 = 95 টাকা। প্রথমবার ডালের বিক্রয় মূল্য 95, প্রথমবার ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত, আমরা ধরে নিলাম কত, 100 টাকা। তাহলে তার প্রথমবার ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ছিল তার কত, 100/95 টাকা। তাহলে প্রথমবার সে এখন কত টাকায় ডালটা বিক্রয় করছিল, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সে প্রথম যে ডালটা কিনে আনছিল 1 বস্তা, না হিসাব করে সে 7 দিন যাবত কত টাকা বিক্রয় করছিল, এই যে 2375 টাকা, 2375 টাকা। তাহলে 100 × 2375 / 95 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা 2500 টাকা আসবে, 2500 টাকা। তাহলে আমরা যেটা বের করে আনলাম সেটা হচ্ছে এটা। তাহলে প্রথমবার দোকানে, শহরের দোকানে যায়, সে 2500 টাকা ইনভেস্ট করে 1 বস্তা ডাল কিনছিল। 7 দিন যাবত বিক্রয় করার পরে সে কত টাকা বিক্রয় করছিল, 2375 টাকা। ওই কিনে আনছিল শিক্ষার্থীবৃন্দ কত, 2500 টাকা, বিক্রি করছে কত টাকা, 2375 টাকা। কত টাকা লস করলো, সে 5% লস করলো, ঠিক আছে, 5% লস করলো। এখন সে দেখতেছে যে পরের দ্বিতীয়তম সপ্তাহে সে এই 2500 টাকাই নিয়ে সে আবার গেছে ডাল কিনতে, কিনে যায় সে 2500 টাকায় সে ডালটা কিনছে, কিনে নিয়ে সে এখন বাড়িতে আগে প্রথমে প্যাকেটিং করার সময় সে এখন দাম নির্ধারণ করছে, আমাকে 100 টাকায় আমাকে বিক্রি করতে হবে কত, 106 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্যটা কত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, 6%, সে দ্বিতীয়বার 6% লাভ করে, 6% লাভে আর সে দ্বিতীয়বার ডালটা বিক্রয় করার সময় সে হিসাব আগে করে নিল যে আমাকে 106 টাকা করে কি করতে হবে, 100 টাকায় 106 টাকা বিক্রয় করতে হবে, তাহলে আমার কি হবে, 6% লাভ করতে হবে। তাহলে টোটাল আমি কত টাকা তাকে বিক্রয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দ্বিতীয়বার ডালের ক্রয় মূল্য 100, যেহেতু ক্রয় মূল্যটা আমরা এখানে প্রথমে বের করছি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ডালের দ্বিতীয়বার ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100 টাকা। দ্বিতীয়বার ডালের ক্রয় মূল্য কত টাকা ছিল আমার, আমি দ্বিতীয়বারে যাই কত টাকায় সে কিনছিলাম, 2500 টাকায়। এই 2500 টাকায় বিক্রয় মূল্য 106 × 2500 / 100, 2650 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে সে দ্বিতীয়বার যখন সে ডালটা বিক্রয় করছে তখন সে কত টাকা বিক্রয় করছে, 2650 টাকা বিক্রয় করছে। সে ডালটার ক্রয় মূল্য শহরের দোকানদারের কাছে, শহরের দোকানের কাছে, গ্রামের দোকানদার ডালটা প্রথমবারেও যায় কিনছিল কত, 2500 টাকায়, দ্বিতীয়বারেও যায় কিনছিল কত, 2500 টাকায়। কিন্তু প্রথমবারে সে না বুঝে 2500 টাকায় ডালটা বিক্রি করছিল কত, 2375 টাকা। এবং পরে যায় যখন তার হুঁশ হয়েছে, যখন তার লস হয়েছে, তখন সে কি করছে, আমাকে আগে হিসাব করে নিতে হবে কয় পার্সেন্ট লাভ করতে হবে, 6% লাভ করতে হবে। তাহলে সে পরের বস্তা দ্বিতীয়বারে যায় বিক্রি করছে কত, এই 2500 টাকায় কিনে আনে 2650 টাকা। এটা হচ্ছে আমাদের ডালের দ্বিতীয়বার ডালের বিক্রয় মূল্য। নির্ণেয় 6% লাভে
ডালের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 2650 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে অঙ্কের একেবারে বেসিক ধরে ধরে করা। বেসিক ধরে ধরে এর অর্থ হচ্ছে অঙ্কটার শুরু কোথা থেকে শেষ কোথায় যায়, প্রশ্ন শুরু কোথা থেকে প্রশ্নের শেষ কোথায় যায়। আপনারা যখন অঙ্কটার বেসিকটা বুঝতে পারবেন, গঠনটা বুঝতে পারবেন, তখন আপনারা অঙ্কটা নিজেরাই ধরে ধরে করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে বলছিলাম অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। এটার আরেকটা নিয়ম হচ্ছে এটা এরকম, একটু আমরা দেখি। এটা ছোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে প্রথমে কত টাকা বিক্রয় করছিল? প্রথমে 95 টাকা বিক্রয় করছিল, এবং প্রথমবারে সে বিক্রয় মূল্য 6 দিন পরে সে কত টাকা টোটাল বিক্রয় করছিল? 2375 টাকা। তাহলে প্রথমবারের বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রথমবারের বিক্রয় মূল্য পুরাটাই দেওয়া আছে। সে আবার কি করছে? 6% লাভ করলে তার বিক্রয় করতে হবে 100 টাকা, তো 106 টাকা। তাহলে আবার দেখেন, সে দ্বিতীয় বিক্রয় মূল্যটা তার দেওয়া নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি। এখানে আমি 2 নম্বর নিয়মটা সাইড নোট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিকল্পটা ধরে ডালের ক্রয় মূল্য কত? 100 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 - 5 95 টাকা। 6% লাভে বিক্রয় মূল্য কত? 100 + 6 106 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমবার বিক্রয় মূল্য 95 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য, লাভের বিক্রয় মূল্যটা কত? 106 টাকা। 106 টাকা। প্রথমবার বিক্রয় মূল্য 1 টাকা হলে দ্বিতীয়বার বিক্রয় মূল্য কত? 106 / 95 টাকা। প্রথমবার বিক্রয় মূল্য কত করছিলাম? টোটাল কত টাকা বিক্রয় করছিলাম? প্রথমবারে লস হয়েছিল, লসের টাকাটা কত? 2375 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 106 × 2375 / 95 ইকুয়াল আমাদের আসবে 2650 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। এটা হচ্ছে আমাদের শর্টকাট। শুধু আমাদের কি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, এটা প্রথমবার। দ্বিতীয়বার 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে প্রথম বিক্রয় মূল্য 95 টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য আমি কত করছিলাম? 106 টাকা। তাহলে 1 টাকায় কত, এবং প্রথম 7 দিন আমি বিক্রি করছি কত? 2375 টাকা। 5% ক্ষতি। তাহলে প্রথম বিক্রয় মূল্য আমার পুরো বস্তা আমি ডাল বিক্রি করছি 2375 টাকা হলে আমার দ্বিতীয় বিক্রয় মূল্যটা কত? এটা হচ্ছে আমাদের অঙ্কের আরেকটা শর্টকাট বিকল্প নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা বুঝতে পারব।